মাটিতে পড়ে যাওয়া ভাত তুলা নবীর সুন্নত। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি ঘর। সেখানে থাকত ফজলুর মিয়া, তার পরিবার আর আল্লাহ ভীরু জীবন। ফজলুর মিয়ার ছোট ছেলে আমিন ১ নম্বর শিশু। ছোটবেলা থেকেই সে দেখেছে বাবা মাটিতে পড়ে যাওয়া ভাতও তুলত। গ্রামের মানুষ তা দেখত আর হাসত, ভাই মাটিতে ভাত, অভদ্র। কিন্তু ফজলুর মিয়া কোনোদিন বিরক্ত হননি। তিনি জানতেন এই কাজ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। একদিন আমিন স্কুল থেকে এসে বলল, বাবা, বন্ধুরা হাসছে আমাকে, বলছে তুমি খুব অদ্ভুত, মাটিতে ভাত তুলো, সব মানুষই বলে অভদ্র। ফজলুর মিয়ার চোখে আলোর মতো হাসি। বললেন, বাবা সন্তান, যা আল্লাহর চোখে মূল্যবান, মানুষের হাসি তাকে কমাবে না। সেই রাতেই ফজলুর মিয়া কোরআন খুলে পড়লেন। আয়াত পড়লেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারা ও পরিশুদ্ধদের ভালোবাসেন। তিনি বললেন, আমরা যদি আল্লাহর কাছে পরিশুদ্ধ থাকি, মাটিতে পড়া ভাত তুলাও বরকত হয়ে যায়। পরদিন স্কুলে আমিন আর বন্ধুদের কাছে মাটিতে পড়ে যাওয়া ভাত তুলল। বন্ধুদের চোখ বিস্ময়ে খোলা। কেউ হাসছে, আবার কেউ জিজ্ঞেস করছে, কেন এভাবে করছিস? আমিন শান্ত গলায় বলল, আমার বাবা বলেন, নবীর সুন্নাত অনুসরণ করলে আল্লাহর নিকট বরকত হয়। সেই মুহূর্ত আমিন বুঝল, মানুষের হাসি আর আল্লাহর সন্তুষ্টি সমান নয়। গ্রামের মানুষ হেসে বললেও মাটিতে ভাত তুললেই আল্লাহর দৃষ্টি পায়। একদিন বড় ভাই রাশিদ শহর থেকে এলো। বলল, বাবা, এখন তো সুযোগ আছে, কেন এই কাজ? মানুষ কি বলবে তা ভাবো না। ফজলুর মিয়া ধীরভাবে বললেন, মানুষ কি বলবে তা নিয়েই জীবন নয়, আল্লাহ কি বলবেন তা নিয়েই জীবন। আমিন বুঝতে পারল, সত্যি মানুষ ভিন্ন হয়, কিন্তু আল্লাহ চিরন্তন। প্রতিদিন সকালে, দুপুরে, সন্ধ্যায় মাটিতে পড়ে যাওয়া ভাত তুলে রাখার এই কাজ চলল। একদিন গ্রামের বড়লোকের ছেলে বলল, এই ভাত তোলাটা কি দরকার? ফজলুর মিয়া হেসে বললেন, দরকার না, বরকত আসে, আল্লাহ দেখছেন। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝল, এই কাজ সাধারণ নয়, বরং ন্যায্য ও পরিশুদ্ধ। এক বিকেলে আমিন স্কুল থেকে ফিরে ফজলুর মিয়ার পাশে বসল। বলল, বাবা, সবাই কি আমাকে এখন বোঝে? ফজলুর মিয়া বললেন, আমরা বোঝার জন্য করি না, আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। গ্রামের এক বৃদ্ধ বলল, ফজলুর মিয়া, তুমি কি কখনো ভাবো না মানুষ কি বলে? তিনি হেসে বললেন, মানুষ কিছু বলুক, আল্লাহকে হারাবো না। যে কাজ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সে কাজ পরিপূর্ণ। একদিন গ্রামের এক বাচ্চা মাটিতে পড়ে যাওয়া ভাত তুলল। আমিন বলল, ভালো, এটি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝল, ভাত তুলাই শুধু অভদ্র নয়, বরং ধৈর্য ও আল্লাহ ভীরুতা শেখার মাধ্যম। ফজলুর মিয়া বললেন, জীবনে ছোট ছোট কাজই বড় শিক্ষা দেয়। মাটিতে ভাত তুলে আমরা শিখি সততা, ধৈর্য, আল্লাহ ভীরুতা। একদিন গ্রামের সব মানুষ মাটিতে পড়ে যাওয়া ভাত তুলতে দেখল। কেউ অবাক, কেউ সম্মান দেখাল, কারণ তারা জানল এটি শুধু খাবার নয়, বরং নৈতিক শিক্ষা। আমিন বড় হয়ে স্কুলে কোরআন পড়ল। শিক্ষকের প্রশ্ন, সুন্নত মানে কি? আমিন বলল, নবীর অনুসরণ করা, যেমন মাটিতে ভাত তোলা। সবাই অবাক, কিন্তু সে নিজের মতোই সত্য বলল। শিক্ষক হেসে বললেন, ছেলে, তুমি অনেক বড় শিক্ষা দিচ্ছ। একদিন শহর থেকে এক মানুষ এলো। বলল, এটা তো ব্যর্থতা, মাটিতে ভাত। ফজলুর মিয়া বললেন, যা নবীর সুন্নত তা কখনো ব্যর্থ নয়, বরং আল্লাহর দৃষ্টি পায়। গ্রামের ছোটরা এখন মাটিতে ভাত তুলে। তারা বুঝতে পারল, শিখতে হবে নবীর পথ। আমি আজও জানালার পাশে বসে ভাবছে, মানুষ কি হাসে, কি বলে, তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হল আল্লাহ কি দেখছেন। এক বিকেলে গ্রামের বড়লোক বলল, ফজলুর মিয়া, তুমি কি প্রতিদিন এত ভাত তুলছ? তিনি হেসে বললেন, হ্যাঁ, কারণ আল্লাহ সব দেখছেন। মানুষের হাসি আসে যায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন। আমিন বড় হয়ে শিখল, মানুষকে বোঝার চেয়ে আল্লাহকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। একদিন ফজলুর মিয়া বয়স্ক হলেও মাটিতে পড়ে থাকা ভাত তুলতে থাকলেন। কেউ কি বলেনি? বলেছে, বাবা, অভদ্র। তিনি শান্ত গলায় বললেন, অভদ্র নয়, বরং নবীর পথ।
আমিন এখন স্কুলে নবীর সুন্নত শেখাচ্ছে, মাটিতে ভাত তোলার ছোট ছোট কাজগুলো দিয়ে। গ্রামে সবাই বুঝল, অভদ্র নয়, বরং শিক্ষা। একদিন আমিন ভাবল, মানুষ যেটা অল্প বোঝে তাকে হাসে, কিন্তু আল্লাহ সব দেখছেন। ফজলুর মিয়া বললেন, শিশু, জীবনে বড় শিক্ষা আসে ছোট ছোট কাজ থেকে। মাটিতে ভাত তুলাও সেই শিক্ষা। গ্রামের মানুষ ধীরে ধীরে ভক্তির সঙ্গে দেখল। ছোটরা আমিনের মতো অনুসরণ করতে শুরু করল। তারা শিখল, নবীর অনুসরণ করাই সত্যিকারের শিক্ষা। একদিন শহর থেকে এক শিক্ষক এলো, বলল, এটা কি অসভ্য আচরণ নয়? আমিন শান্তভাবে বলল, নবীর সুন্নত মানেই আল্লাভীরুতা, অভদ্রতা নয়। শিক্ষক হেসে বললেন, ছেলে, তুমি সত্যি ভালো শিক্ষা দিচ্ছ। ফজলুর মিয়া বললেন, যে কাজ নবীর সুন্নত সে বরকতপূর্ণ। রাত হলে আমিন জানালার পাশে বসে ভাবল, মানুষ কিছু বলুক না বলুক, আমার কাজ আল্লাহর জন্য। একদিন গ্রামের বড়লোক নিজে এসে বলল, আমি ভুল ভেবেছিলাম, এটি মহান কাজ। ফজলুর মিয়া হেসে বললেন, মানুষের বোঝা গুরুত্বপূর্ণ নয়, আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। গ্রামের সব বাচ্চা এখন মাটিতে ভাত তুলছে। আমিন দেখছে, নবীর পথ এখনও জীবিত। প্রতিদিন ভাত তুলে তারা শিখছে সততা, ধৈর্য, আল্লাভীরুতা। মানুষ হাসুক বা রাগুক, তারা ধৈর্য ধরে কাজ করছে। ফজলুর মিয়া এখন বৃদ্ধ, তবুও মাটিতে পড়ে যাওয়া ভাত তুলছেন। তার চোখে শান্তি, মনে আল্লাহর সন্তুষ্টি। আমিন বলল, বাবা, আপনার এই কাজ আমাকে জীবনের শিক্ষা দিয়েছে। ফজলুর মিয়া হেসে বললেন, সত্যি, ছোট ছোট কাজ বড় শিক্ষা দেয়। রাতের আকাশে তারা নামাজ শেষে বলল, হে আল্লাহ, আমাদের বরকত দাও। মাটিতে পড়ে যাওয়া ভাত তুললেই আসে বরকত, কারণ এটি নবীর সুন্নত, সত্য ও আল্লাভীরু পথ।